খুব খারাপ বুঝলি। এখন দলালদের এখন সঙ্গে কোনো টাকা পাতে পারছে না। এখন কি অবস্থা হবে না, লোকজন তো প্রচুর লোককে পাঠালাম বিদেশে। বেশি কল দেবো, বেশি কল দেন কথা বলে। কোন দেশ ঠিক আছে? উগান্ডা নাকি? উগান্ডার নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। ইটা ও সাহিন বলো, কেমন হচ্ছে কাজ কাম, কেমন হচ্ছে? এটা মন কেমন পাচ্ছো? আরে পাগল ছেলে, কেমন বিদেশে গেলে ধৈর্য ধরো, এখন আসো, বেতন বেতন তো হবে। ওভার টাইমও আছে তোমার, ওভার টাইম আছে। দেশ কেরাম, দেশ কেরাম, বেশ ভালো না? এই সুন্দর দেশ, তোমাকে তো ভালো দেখে না পারবে। বেতন এখন 1.5 লাখ পাচ্ছ না? 1.5 লাখ। আর তুই এখন আসো, 1.5 লাখের ওভার হয়ে যাবে, 5 লাখ হয়ে যাবে। কাজ কর, কাজ কর, চালাস নি কাজ কাম করতে থাকছি। রাখ, চালালে হবে বলো? 1.5 লাখ টাকা বেতন পাই, তাও মনে হয় সুদের মন ভরে না। কি কথা শুনলাম মা? 5 লাখ, 5 লাখ বেতন তো দাম। তাই যাতে তাহলে আপনারা আব্বাকে বলতে আছে, আব্বা ছেলে আব্বাকে বলতে 5 লাখ বেতন আব্বাকে বলতে হবে। আব্বা 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 বিদেশে যাবো, আব্বা বিদেশে যাবো। কিসে যাবা? বিদেশে বিদেশে যাবো। কোন দেশ? কোন দেশ? সৌদি দেশ। সৌদি? সৌদি ভাতা দাঁড়া তো ভাই জানি আব্বু। হঠাৎ তোমার কুকুর কুকুর ফেপার কারণ কি? আব্বা ওইখানে এই 5 থেকে বিয়ে যাবো এখন। ওইখানে একদিনে এসে এই আছে, হ্যাঁ তোমাকে 5 লাখ দেবে না, বিয়ে যাবে একটা লোক এসে। ও তো তুমি কি কাজ করবা নাকি? এই থাকে ফ্যাক্টরির মধ্যে কাজ করলে হবে না? ফ্যাক্টরির মধ্যে? ওই তো আসছে, ওই রাস্তাটা ইট ফেলছে, ভাল লাগছে না? 500 টাকা করে মাইনে। 5 লাখ টাকা বুঝাইছো না বা আব্বা? বুঝবি তো পারছি, সেই আমাদের তো তুমি সেই 2.5 লাখ টাকা দিয়ে উগান্ডায় গিয়ে দে, এটা তোমার শপিং মার্ট। সেসব দেশের মহিলার মধ্যে বিশাল পছন্দ করো। আমি বলছি যে চলো চলো আব্বা, চলো চলো চলো। আমি যাতে পারবো না, তুমি যদি জাতি চলো চলো চলো। তুমি সেই লোক জানো, আমি যাবো না। আমার টাকা পয়সা সব আমি বললি টাকা দেবেন কিনা, তুমি কেন? ঠিক আছে তুমি বসো, বসে থাকো, আমি একটা আসি। আচ্ছা যাও যাও। পাগল তো আজকে মরবিনি, কার পামি যে পাইলো, সে আমলে 2.5 লাখ গিয়েছে, এবিটা মনে হয় 5 লাখ টাকা 5 লাখ টাকা বেতন হয়, কার পামে যে পড়েছে। মরে মরু, এবিটুকু আমি বিদেশ পাঠাবো না, পাম্পন দিয়ে 10 দিন কাটাতে পারি, দেখা যাক কি হয়। গেল তো আচ্ছা দাঁড়াও 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 ভাই, দাঁড়াও দাঁড়াও। দেখি হাতে আমি বিয়ে যাবো ভাই, বিয়ে যাবো, বিদেশ যাবা তুই? বসতে যান আর ছাড়ো, বিয়ে যাবো ভাই, বিয়ে যাবো। আচ্ছা বিদেশ যাবা বলে তোমার মন একদম আকল পাগল দিয়ে হ্যাঁ ভাই ওই দিকে দেখে যাবা। সৌদি পানি দিলে হবে না? তোমার শরীরের সাথে তো নাইজেরিয়ার সাথে মনে হচ্ছে সেট খাবে। নাইজেরিয়া যাও, বেতন ভালো, কাস্টমার ভালো, নাইজেরিয়া সবকিছু ভালো। খোঁজের একটা পাওয়াই যাবে না, তিন ধরে লোকজন পাঠিয়ে টাকা পয়সা নেই, মক্কেলটা করেছি। বাবু কোন দেখে যাবো ভাই? ভালো সেইটা সেইটা ভালো টাকা পয়সা কিনে যেতে হবে, ভালো দেশে যেতে হবে। উগান্ডা আছে, নাইজেরিয়া আছে, বুলগেরিয়া আছে, সাইবেরিয়া আছে, সিঙ্গাপুর আছে, ওমান, দুবাই, কাতার, নিউজিল্যান্ড, স্পেন, জাপান, কানাডা। কানাডা কোন জায়গা তুমি বলো? সেখানে ভালো সেই যেতে হবে, সব জায়গা ভালো। সৌদি মানে যালেও না নাকি উগান্ডায় চললাম, যাবো নি। বেতন মোটামুটি 8 লাখ টাকা বেতন উঠবে, বুঝেছো? আমার একজন গিয়েছে, আর সাথে আজকে 8 লাখ টাকা বেতন পাস। ঠিক আছে যাবো নি। তাহলে তোমার আব্বার সাথে চলো, চলো চলো চলো। শোনো, তোমার কাজ দেবো, বাসা বাড়ি কাজ দেবো, বুঝেছো? ইন্ডিয়ান মেয়েটে আছে, দেখাশোনা করবে তুমি, তাহলে বুঝেছো? ওই যে তোমার একটা কলেজ কলেজ রাখো রাখো, কল রাখো, এখন তো পেয়ে দিলাম। এ দেখো এই কল এখন আমার সামনে, চলো এরকম বাসা বাড়ির কাজ দিতে এক শান্তি কাজ। এবারে 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 আব্বা আসো। দিলাম তো কি মা, এরা কারা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখো আমার কথা, তো মোর তো বুঝতেই তো পারছো। বিদেশে কত বছর ওই লোক ওই লোক দায়িত্ব, বাড়ির সামনে আসলাম, এমন মানুষ বসার জন্য একটা জায়গাও তো দিচ্ছ না ভাই। কি বুঝবো বিটা, খুবই গরিব মানুষ। ওই সাইন্সই থাক থাক কথা এখান থেকে হোক।
মাটির মানুষ মাটিতে বসা এখানে বস। হ্যাঁ বসতা 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 তুমি বসো তুমি বসো। না বসে বসে এইখানে বসলাম। ও সাইডে বসতে পিল না ইট ফেলি ফেলি শরীরে স্টক ভাই কি দিক আর মদি ছেলে তোমার কথা বারবার বলছে বিষয়টা খুলি বলো দিন একটু তোমার কথা বলবে আমি 10-20 আসছিলাম তোমার সাথে আমাকে সেটা বসে আমি বিদেশ যাব। কারণ বিদেশে তো অনেক দেশে আসবো ওই দেশে পাঠাবো যাবো না বিদেশি একজনের হাত দিয়ে পাঠিয়েলাম বুঝেছো কোন দেশে পাঠিয়ে ওই সেই সেই কার কোলে বলে সাগরে কোলে না কার কোলে ওই দেশে কি আমার কসবো হ্যাঁ, হ্যাঁ। এখন বলে কসবো 2.5 লক্ষ টাকা লস করে ওই দালাল ভালো না বুঝলে? তুমি কোনো কথা বলে না। বললো তোমার ছেলেকে উগান্ডায় পাঠিয়ে দিতে পেরেছে বান্দাই বাসা বাড়ির কাজ কামও ভালো বুঝেছো বেতনও ভালো মানে তোমার ছেলে একদম আরামে থাকবে আর তোমাদের যে অবস্থা আমি দেখছি বুঝলি খুব করুন খুবই করুন বসার জায়গাটা তোমাদের নেই না 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 তোমার ছেলের মুখ পান তাকে আমার দিলটা একদম কেন্দ্রে পড়ছে আমার যারা কান্দো না বিটা তোমার যে নেই গেল মিডিয়ামে একটা ছেলে মুখ পান টাকা নিয়ে দেখো নিরহ দেখো দেখো নিরহ একটা শোনো দেখে মনে হচ্ছে ভদ্র ছেলে। বেতনও মোটামুটি 2-3 লক্ষ টাকা বেতন আসবে না টাকা পয়সা এখন এই যে হিসাব লাগাতে হবে বুঝলে কিন্তু তুমি এখন 1,050 টাকা দাও সে দিশা দিই আমার দিও নেই 1 লাখ টাকা দিয়েছো তোমার ছেলে এক শান্তি বেড়ে চলে যাবে টাকা পয়সা লাগে আবার পশু বেচার টাকা ওইটা বেচলে না ওই টাকা দিতে হবে দিয়ে দাও তুমি। ওসই কভার পাইন দিয়ে বাচ্চা কার কথা করে আমি দিয়ে দাও দিয়ে দাও দেবো দেবো থামো থামো বলছি মারে ছেলে তো লিখতেও পারে না পড়া তো দূরের কথা এই বিদেশ কি করে সই তো করতে পারবে না কি করে কি করবি নি চোখের সামনে আমি ওকে একদম দেখবা চোখের সামনে যেটা কথা বলাই শিখাও দিন দেখি দেখছো না নায়কের মতন চেহারা হবে হবে পারবে বাংলায় পাঠিয়ে দেবো। বুঝছা তুমি পড়া তুমি পড়া মানে কি জানো কি কি তোমার ছেলে বিদেশে দিব রে আমি এত স্কুলে পাঠালাম একটা অক্ষর শিখলো না শোনো দেখ মিনিটে কি শিখে দিলে বিদেশি ভাষা এই নে সোনা আগা হে আগে হ্যাঁ বিটা পায়খানা থেকে ওই দেখ ওই সাইডে বাসটার ফলে আরে বাবু না না পায়খানা না কি কি খাওয়া খাওয়া ভাত খেয়েছো আগা হে ভাত খেয়েছো ভাত খেয়েছি বিড়ি গেছে ঠিক আছে। তাহলে সুকা বুঝতে পারো আগা হে মানে আমি ভাত খেয়েছি বলো ভাত খেয়েছি আগুন আগে হ্যাঁ আগা হে আগে হ্যাঁ ভাত ভাত খেয়েছি খেয়েছি আগা হে মানে আমি ভাত খেয়েছি আগে হ্যাঁ ভাত কাম আচ্ছা ঠিক আছে মুখস্থ করতে থাক তা কালকে থাক আবার কালকে শিখে দেবো গরম দেরি হেভি ট্যালেন্ট আরেকবার বলতে বলো দিন তুমি তো বললে মুখে আরেকবার বলতে বলো দিন শুনি আগা হে আগে হ্যাঁ তুমি বলো না তুমি বলো তো ঠিকই গেল তুমি বলো তুমি বলো আগে হ্যাঁ ভাত খেয়েছি আরেকবার বলো আগে হ্যাঁ ভাত খেয়েছি। আচ্ছা আপনার ছেলে তো বিরাট প্রতিভা একবারে ভাষা বলেছি একবার শিখে গেছে বলো তো বাবা আগে হ্যাঁ ভাত খেয়েছি কি বললে বুঝলাম না বিটা আগে হ্যাঁ ভাত খেয়েছি এই তো মোবাইল দাও মোবাইল দেওয়া পর তুমি মোবাইল করে তোমার মই সাদা ছুরি ধরে খেয়েছি কাজ নেই তো এই জন্য। বাহ এই ছেলে পারবে 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 এ দেখো এই গাড়ি ভাড়া মতো কিছু দিলাম আর কালকে ওই যা বুঝলে নিয়ে যাই আরে ছেলেটাও নিয়ে যাই আমি আর দায়িত্ব নিতে চাচ্ছি নাকি গাড়ি ভাড়া মতো নিয়ে দাও 10,000 দিলে 10,000 দিলাম গাড়িটা ভাড়া তো এখনো 40,000 টাকা এখন আমরা কালকে দুটো শিখিয়ে দিয়ে যাই তোমার ছেলে প্রতিদিন ভাসে যাবো তাছা টাকা পয়সা কালকে রেডি করে রেখে দেবে আচ্ছা পেশা মেশা তো লাগাতে হবে তাহলে বাবু ওটো আইফোন বল কালকে তালি ফ্রেন্ড লাইন করে দিলাম বিদেশের লাইন দেখি ইন্ডিয়ান নেট গেলাম বাবু হ্যাঁ তবে বারবার ফোন আছে দিদি জীবনের কথা বলি হ্যাঁ বলো এই তো এই যে ব্যস্ত ছিলাম বলবো না আমাদের ব্যবসা এক পার্টি পেলাম দিয়েছি এই বিরাট পার্টি হবে বিরাট পার্টি হবে নাচতে নাচতে মাল মাল রেডি করো নাচছি হ্যাঁ এখন চলে আসছি সমস্যা নেই কি দিয়ে কি হয়ে গেল টাকা তো 50,000 তৈরি গেল পাগল তো কেন্দ্রে বেড়াচ্ছে ধরে ধারে ফোন করে ডেকে দিন সে ভাইয়ের কাছে ফোন দিয়েছে বস চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা হ্যাঁ বাবু
এই তো আছি ঢাকায়। অফিসে গিয়েছেন ঢাকায়? 50,000 টাকা নিয়ে গেলেন, আর তো কথাবার্তা হইলো না। আর কাম হেভি আগাতে বাপ। এক মাস দাঁড়া। বলছি বাবু শোনো, ইকোনমিক্যাল লাগাতে তো টাকা পয়সা লাগবে, 20,000 টাকা দিও। আর্জেন্ট 20,000 টাকা কনফার্ম হয়ে যাবেন? আচ্ছা আমি চেষ্টা করে দেখি তাহলে। হ্যাঁ 20,000 টাকা বিকাশে দেবো। আচ্ছা আচ্ছা। কথা কি আছে? পাগলটা তো ভাই, তুমি কার টিকিট গেলে ঢাকা হয়ে ভাত খেয়ে তো ওই কথা বারবার বুঝতে যাচ্ছে। তুমি যে কথা শিখে তুই গেছো বিদেশ যাচ্ছেন তো পাগল। আবার দেখলাম ইর বাথরুমের ঘুরে ওর বাথরুমে সেই ভাষার অনুচর্চা কর। আর টিং টং ভাষাটা শেখাও। টিং টং কেমন আছো মনে তো, ঠিক আছে? কথাটা বুঝলিও পথে লিখে টিং টং। টিং টং। আচ্ছা আচ্ছা বাবা, টাকা এখনই মেরে দাও, ঠিক আছে? আগে হ্যাঁ ভাত খেয়ে আগে হ্যাঁ ভাত খেয়ে আগে হ্যাঁ ভাত খেয়ে আগে ভাত খেয়ে আগে হ্যাঁ ভাত খেয়ে আগে ভাত খেয়ে আগে হ্যাঁ ভাত খেয়ে কিরে সোনা পাগল, আমি ভাত খেয়ে হাত দিয়ে জানো কেন পেয়েছো? মনে কি বলছো? আগে হ্যাঁ ভাত খেয়েছে আগে হ্যাঁ ভাত খেয়েছে আগে হ্যাঁ ভাত খেয়েছে। সোনা পাগল বারবার বলছে হাগা হে ভাত খেয়েছি, হাগা হে ভাত খেয়েছি। আমি তো ভাত খেয়ে পাইখানা বাবা, কি বলছে কিরে? পাবিনি পাগল ঠাপাই এটা কি বলছিস? আমি তো ভাত খেয়ে পাইখানা, কি বলছিস? এটা বুঝলাম, এটা বুঝতে